নবীর পিছনে ইক্তেদা করে সারা জীবন নবীর পিছনে নবীর বক্তব্যগুলো শুনেছে, কিন্তু আড়ালে গিয়ে নবীর বিরুদ্ধচারণ করেছে, এমন দৃষ্টান্ত রেখেছে। এমন মুনাফিক নবীর পিছনে ছিল। আমার নবীজির জীবদ্দশায় এমন একজন মুনাফিকের মৃত্যু হয়ে গেল, কিন্তু তার সন্তানটা ছিল একজন বড় সাহাবী। গবরে পদ্মফুল, গবরে পদ্মফুল। পচা লোকের পরিবারে আবার একজন ভালো সাহাবী ছিলেন। বাবার ইন্তেকাল যখন হয়ে গেল, বাবার মৃত্যু যখন হয়ে গেল, সাহাবী একটু কান্না বিজড়িত কণ্ঠে নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদিও মুনাফিক, কিন্তু বাপ তো হয় হুজুর, বাপ মারা গেছেন। আমি আপনার কাছে একটু অসহায়ত্ব নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য যদি আপনি জুব্বা দিতেন, জুব্বাটাকে আমি কাফনের কাপড় বানায় নিতাম। আমার নবীজি মানা করলেন না। আমার নবীজির মধ্যে দয়া মায়া কম না বেশি ছিল? বলেন, বেশি ছিল। নবীজি আমার দিয়ে দিলেন। কিছুক্ষণ পর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল সম্পূর্ণ, কাফনের কাপড় পরলা সম্পূর্ণ, জানাজা কে পড়াবে হুজুর? আমার মনটা বলছে হুজুর দয়া করে যদি আমার বাপ মুনাফিক, আপনি যদি জানাজা পড়াতেন খুব খুশি হতাম। রাসূল বললেন, যাও, আমি চলে যাব তোমার আব্বার জানাজায়, তুমি চলে যাও। আমার নবীজি চলে গেলেন জানাজায়। পিছন দিক থেকে একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে পিছন থেকে জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর আপনি কোন মুনাফিকের জানাজা পড়ান? আপনি কার জানাজা পড়াচ্ছেন? নবীজি কিচ্ছু বললেন না। জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। বিশ্ব নবী জানাজা সম্পূর্ণ করলেন, তার জুব্বাটা তার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিলেন। নবীজি তার জন্য দোয়া করলেন। দোয়া শেষ না হতেই আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি যদি ওই মুনাফিকদের ব্যাপারে ৭০ বারেরও বেশি বার দোয়া করেন তাও কোনো কাম হবে না। আমার নবীও দোয়া করেছেন মুনাফিকদের জন্য, কিন্তু কাম হয় নাই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, এটা ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে তোমরা দাঁড়াবে না। আমার বন্ধুগণ, সেই মুনাফিক এই চরিত্র যেন আমাদের কারো মধ্যে না আসে। মুনাফিককে চেনার জন্য ৪টা সিম্পটম রাসূল বুঝিয়ে দিয়েছেন। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, যখন সামানতের খেয়ানতটা করে ফেলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদাটা ভঙ্গ করে ফেলে। নাম্বার ৪ হলো যখন সে মুখে কোনো ভাষা না খুঁজে পায়, বেফাস কথা মুখ থেকে বের করে ফেলে। এই ৪টা স্বভাব আছে যার, মুনাফিকও আছে তার। এই স্বভাবগুলো নিজের জীবন থেকে আমরা মাইনাস করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা আমল যদি আমরা করি মুনাফিকি থেকে বেঁচে যাব, সেটা হলো যেটাই হোক না কেন, যা হবে হবে, জীবনে কখনো এই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলবো না। এই সিদ্ধান্ত যে বান্দা নিয়ে নেবে, আল্লাহর কসম করে বলি, যে বান্দার মুখ থেকে মিথ্যা বের হয় না, সেই বান্দার দোয়া কখনো আরশ আজিমে মিস হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন সত্য কথা বলার ফলাফল কি, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো। ইনিয়ে বিনিয়ে পেঁচ লাগায়া মিথ্যা কথা হেকমত খাটায়া কোনো কথা বলতে গিয়ে মিথ্যার আশ্রয় নিও না। যদি তোমরা সত্য কথা বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ তোমাদের সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারা তো মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকি থেকে আমরা বেঁচে যাব। মুনাফিকদের ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন কত আল্লাহর প্রিয় বান্দারা।
মুনাফিকরা বড় ভয়ঙ্কর। কাফিরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, ইহুদি চেনা যায়, নাসারা চেনা যায়, শত্রুগুলোকে চেনা যায়, কিন্তু মুনাফিককে সহজে চেনা যায় না। কারণ মুনাফিক মসজিদেও যায়, মুনাফিক নামাজও পড়ে, মুনাফিক রোজাও রাখে, মুনাফিক চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু মুনাফিক সে প্রকৃত মুনাফিক। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কিন্তু সে প্রকৃত মুমিন নয়। সে শুধু একটা ধান্দায় কথা বলে, একটা প্রলোভনে কথা বলে, একটা লোভের মধ্যে লোভকে সামনে রেখে মিথ্যা কথাগুলো বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। নাম্বার 1 গেল মুনাফিক। নাম্বার 1 কি? মুনাফিক। মুনাফিকরা বদর যুদ্ধের দিন রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, উহুদ যুদ্ধের দিন অনেক কষ্ট দিয়েছে। উহুদের ময়দান কণ্টকাকীর্ণ ময়দান। আমার নবীজি মক্কা থেকে সবেমাত্র মদিনায় এসেছেন। 1 বছর যেতে না যেতেই এই মুনাফিকদের ষড়যন্ত্রের মধ্য দিয়া বদর যুদ্ধের ডাক পর্যন্ত চলে এসেছিল। মুসলমানদের বিজয় নিশ্চিত হয়েছিল, আল্লাহ বিজয় দিয়ে দিয়েছিলেন। তার 1 বছর যেতে না যেতেই মুনাফিকরা প্যাঁচ লাগায় দিল। উহুদ যুদ্ধ খুব ঘনীভূত হয়ে গেল। সে উহুদ যুদ্ধের ময়দানে আমার নবীজি রওনা দিয়েছেন 1000 সৈন্য নিয়া। মাঝখান থেকে 300 জন বলে ফেললো, এই অসম যুদ্ধে আমরা কেউ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। আমার নবীর নেতৃত্ব থেকে মুনাফিকরা মাইনাস হয়ে গেল। মুনাফিককে চেনার জন্য নামাজে চেনা যাবে না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে হজে চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়া, এরাই হলো প্রকৃত সত্যবাদী সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু সিদ্দিক আছে, ওই যে নদী পার হলেই, যমুনা পার হলে এক সিদ্দিক আছে, পাগলা, লতিফ সিদ্দিকী নাম। কয়েকদিন আগে বললো, আমি তো জীবনে কখনো আমিন বলি না। কেন? আমার জীবনে তো কোনো গুনাই নাই। চিন্তা করেন, ও মানুষ না ফেরেশতা হয়ে গেছে। বলে যে আমি আমিন বলবো কেন? আমার তো গুনাহ থাকলে আমি আমিন বলবো, আমি তো কোনো পাপই করি নাই। সে বলেছিল বছর কয়েক আগে, হজ হলো মুহাম্মাদের ব্যবসা। এত বড় নেগেটিভ চিন্তার মানুষ হচ্ছে এই সমস্ত বদমাইশগুলো। নাস্তিক যেই হোক না কেন, কোরআন এবং রাসূল কিনে বাজে কথা বলবে, সাথে রাসূল যারা, সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, আমি ইমানদার, আমার জীবনের সবচাইতে বড় দুশমন হচ্ছে ওরা। কোন আপোষ করার সুযোগ না। মুনাফিককে চেনা যায় নামাজে নয়, মুনাফিককে চেনা যায় নামাজে না মাঠে, নামাজে না ময়দানে, নামাজে না জিহাদে। জীবন দেওয়া তো সস্তা না। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, ওয়াসিম জীবন দিয়েছে। আর আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দিয়ে বলে, এরা তো শহীদ না, তুমি কোন কচু হইছ, তুমি কোন কচু হয়েছ। এরা সুযোগ সন্ধানী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফতুয়া দিয়ে বিতর্ক সৃষ্টি করত। এই তো বছর 2 আগের কথা, একজন বলেছিল ফতুয়া দিতে নিয়ে,
কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। জানেন না আপনারা? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, শুধু হরতাল না, হরতালের বড় কিছু করেছে। এই যে বিজয়টা আসলো, এই বিজয়ের পরে আবার এই উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্যকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে তাকে ধন্য করেছে, অথচ 2 বছর আগে বলেছে হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। তাহলে জুলুমকে উৎখাত করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কাণ্ড জ্ঞানহীন কথা একজন ব্যক্তির মুখে মানাতে পারে, কিন্তু একজন আলেমের মুখে এটা মানানসই নয়। সম্মানিত ভাইরা, জীবন দেওয়া তো সহজ নয়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি আছেন এরকম লোক? আছে না? আছে না নাই? মানে এমন হুঙ্কার ছাড়ে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের ইরাদা করেন, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলতে দেরি, বাস্তবায়নে কোনো দেরি হয় না, মাইক্রো সেকেন্ডের আগে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার রব, সব তিনি পারেন। কি পাওয়ারফুল, যাদের কথায় সব নড়াচড়া করে, সেই লোকগুলো পালানোর রাস্তা পায় না। হ্যাঁ, নৌকায় চড়ে, বন্ধু নিয়ে নৌকায় রওনা দিয়েছে, মাথার চুল কালো বানায়া, নবীর সুন্নাহ দাড়িটা কেটে ফেলে, পাঞ্জাবিটা খুলে, গেঞ্জি একখান পইরা, পাজামা খুলে, লুঙ্গি একখান পরে চলল নৌকায়, পালায়া যাবে, কিন্তু পালাতে পারল না। কোস্টগার্ড ধরে ফেলেছে। আইন মন্ত্রীকে ধরে বলে, স্যার চিনছি, উপায় নাই, থানায় চলে। আইন মন্ত্রী বলে, আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি, জামাত ছাড়া উপায় নাই তো। ঠিক আছে না? কে ওটা? ভালো করে দেখো, কে চেনা যায় না তো, মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, কে লোকটা? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত বন্ধুগণ, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে লাভ কি? সম্মান দেওয়ার মালিককে। আসতে বলবেন না, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে বা করবে, যুগে যুগে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তাদের উপরে লানত নাজিল করেছেন, লানত দিয়েছেন। ফেরেশতাকে কি বলে? ফেরাউনকে ধরেছেন কে? আসতে বলেন, ফেরাউনকে ধরেছেন কে? কেন ধরেছিলেন? ওর দোষ একটা ছিল, সেটা হলো ক্ষমতার লোভ ছিল তার অত্যাধিক। যত কিছুই হোক, ক্ষমতা ছাড়া যাবে না, এটা ছিল ফেরাউনের রোগ। এটা জনগণ চাক আর না চাক, ক্ষমতায় থাকতেই হবে। সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিবারকে তছনছ করেছে, বউকে পর্যন্ত হত্যা করেছে। ক্ষমতা চাই। বিগত 16 বছর আলেমদের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। নিরীহ নিরপরাধ মানুষগুলোর উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, মিথ্যাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে এত মিল হলো কেমনে রুলামিন ভাই? বুঝলাম এটা মিল আছে না নাই বলেন তো? চরিত্র মিল, যে কি মিল আছে? চরিত্র মিল আছে।
এই জন্য এটা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। যুবকরা ভাবছিলাম মনে হয় শেষ হয়ে গেছে, মাদকাসক্ত, ইয়াবাসক্ত, এরপরে ডিভাইস আসক্ত হয়ে মনে হয় ভাবছিলাম মনে হয় ধ্বংস হয়ে গেছে সবার। না, জাতে মাতাল তালে ঠিক। খায় না, দুপুরে খায় নাই, ভাবছে গণভবনে গিয়ে খাবো। খায় নাই, রান্না হয়েছে কার জন্য আর যে খাইলো কারা? তোমরা যেহেতু পরিবর্তন এনেছ, আসল পরিবর্তনের জন্য আর কোন নেতৃত্ব ধরা যাবে না। বেনামাজি নেতৃত্বের মুখে জুতা মেরে থুতু মেরে কোরআনের নেতৃত্ব ধরো মুসলমান যুবকেরা। বিজয় কে দিবে? আসতে বলবেন না, বিজয় কে দিবেন? আল্লাহ আছেন না নাই? আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন। প্রায় প্রায় মুরব্বীরা গল্প করতেন, না মরা পর্যন্ত উপায় নাই। কে বলছে না? না মরা পর্যন্ত উপায় নাই। লাগছে 41 সাল, লাগেনি। লেগেছে 41 সাল, লেগেছে লাগে নাই। সব পরিবর্তন যিনি করেন তিনি আমার কে? অতএব সাবধান, ওই রকম জাতীয় পন্থা অবলম্বন করে যারাই বা যে কোন পরিকল্পনা করবেন, ইতিহাস থেকে শিক্ষা নিন, নচেত আপনাকে ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি মূল পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা কোরআন নিয়ে বসেছি। কোরআনকে আজকের না অনেক আগে? আজকের না অনেক আগে? অনেক আগে। ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছে। এর আগে তো ছিল আরেক জায়গায়, লাউহে মাহফুজে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, যার মধ্যে কোনো ডাউট নেই, সংশয় নেই, সন্দেহ নেই, ত্রুটি নেই। এমন একটি কিতাব হচ্ছে আল্লাহর কালামে কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনকে নিয়েও বাজে কথা বলা হয়। এদেশে কিছু নাস্তিক আইনজীবী আছে না নাই? নাস্তিক বুদ্ধিজীবী আছে না নাই? ওরা 16 বছরের তালিকা করেছে আমাদের। এখন আমাদের তালিকা করার সময় এসেছে। 116 জন আলেমের নামে তালিকা করেছিল 2 বছর আগে বিচারপতি শামসুদ্দিন। কালা বলার দরকার নাই, কালা তো আল্লাহ বানায় দিয়েছে। শামসুদ্দিন মানিক এই বেটা আমাদের নামে তালিকা করেছিল। 2 বছরে গেলই না। ত্রিপুরা অথবা আসাম হয়ে, গুয়াহাটি হয়ে দিল্লি যাবে, বোন বসে আছে সেখানে, কিন্তু পারে নাই। সিলেটবাসী তাকে অত্যন্ত সুন্দর আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। যা, ঠিক কিনা? আল্লাহ কি পারেন না? আল্লাহ কি পারেন না? যারা ফাসাদ সৃষ্টি করবে তাদের প্রতি আযাব দিবেন, লানত দিবেন, ওয়াদা করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর যারা বান্দা হবে তারা কখনো জুলুম করবে না, অহংকার করবে না, অধ্যত্ত আচরণ করবে না। কি আচরণ করবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর প্রিয় বান্দা তারাই, বিনয়ী বান্দা তো তারাই যারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, জাহেলদের সঙ্গে তর্কে না গিয়ে শুধু সালাম দিয়ে বিদায় হয়ে যায়, যারা রাতটাকে কোনো বেফাস, কোনো খারাপ কাজে ব্যয় না করে রাত যখন হয়ে যায় গোটা রাত্রি চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কান্দে, আল্লাহর কাছে রোনা জারি করে,
জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপে, সিজদায় পড়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায় যারা, তারাই তো আল্লাহর প্রকৃত বান্দা। আমার বন্ধুগণ, আমরা যখন আল্লাহর কাছে চাবো, লজ্জা নিয়ে চাবো না বেহায়ার মতো চাবো? বেহায়ার মতো চাইতে হবে। লজ্জা নিয়ে চাইলে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না। বেহায়ার মতো চাইতে হবে, বারবার চাইতে হবে। এই জাগতিক জীবনে আপনি একজন ব্যক্তিকে বারবার ডাকবেন, বিরক্ত হয়ে যায়, খেপে যায়, রেগে যায়। কিন্তু আমার রব এমন রব যে রবকে আপনি যতবার ডাকবেন, যত বেশি বেশি ডাকবেন, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াকে ভাবতে হবে যখন তখন আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আখিরাতকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। দুনিয়াও দরকার আছে, তবে হ্যাঁ, আখিরাতকে টার্গেট করে দুনিয়ার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ সুন্দর করে বান্দাকে দোয়া করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়ার হাসানাও দরকার, আখিরাতের হাসানাও দরকার, কিন্তু দুনিয়ার হাসানার জন্য আখিরাতকে সামনে রেখে সুন্দর করতে হবে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার সমস্ত কার্যক্রম সম্পূর্ণ আখিরাত কেন্দ্রিক করতে হবে, আখিরাতকে টার্গেট করে করতে হবে। আমার ভাইরা, এই যে আমরা ইবাদতগুলো করি, ইবাদত কবুলের ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। যে সমস্ত বিষয়গুলো কোনো বান্দার মধ্যে যদি থেকে যায়, তার কোনো ইবাদত কবুল হবে না। 10টা অন্তরায়। কয়টা অন্তরায় বলেন? 2 হাতে কয় নখ? কয়টা অন্তরায়? 10টা অন্তরায়। একটু কান লাগায় শুনবেন। ইবাদত যতই করি না কেন, তাহাজ্জুদ যতই পড়ি না কেন, জিকির আজকার যতই করি না কেন, লম্বা দাড়ি আমি রাখি না কেন, সুন্দর সুরমা লাগাই না কেন, কোনো কাম হবে না। দান সদকা করি, কোনো কাম হবে না। যে বান্দা তার 10টা অপকর্ম থেকে নিজেকে গুটিয়ে না রাখবে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আসুন কোরআনকে সামনে রেখে বলি। সূরা নিসা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুনিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, কোন বান্দার কোন ইবাদত, কোন বান্দার কোন ইবাদত কবুল হবে না যদি কারোর মধ্যে 10টা অন্তরায় থেকে থাকে, 10টা অপকর্ম থেকে থাকে। নাম্বার 1 হলো, কোন বান্দার মধ্যে যদি থেকে যায় মুনাফিকি। মুনাফিক বুঝি বাংলার জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? 16 বছর একটা মামলা খায় নাই, এরকম আলেম আমার দেশে আছে না নাই? একটা আঁচড়ও লাগে নাই গায়ে, খালি তেল মারছে। কি মারছে? গণজাগরণের মঞ্চে গিয়ে বলে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আজকে এখানে এসে করতে পারলাম। তাদের নামের আগে শাইখুল হাদিস লাগাতে হয়। গণজাগরণ মঞ্চকে যারা পেট্রোনাইজ করে, যারা প্রমোট করে, আজকে তারা শাইখুল হাদিস, তাদেরকে না বললে নাকি গুনাহ হয়। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, ওই সময় যাদের গায়ে একটা আঁচড়ও লাগলো না, এখন তাদের মুখে এখন শোনা যায় চোরের মায়ের বড় গলা। ঠিক কিনা? চোরের মায়ের বড় গলা। মুনাফিকি বাদ দিতে হবে। মুনাফিকি মারাত্মক বিষয়। তাহাজ্জুদ শেষ হয়ে যাবে, ইবাদত শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে যদি মুনাফিক আচরণটা থাকে। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? শুনেন নাই? কয় নম্বর খলিফা বলেন? বলেন বলেন। 2 নম্বর খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে দাঁড়ায় এক ছোট্ট বাচ্চা বলে, আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, তুমি তো পাশ করছো, কারণ তোমার এলেম অনুযায়ী তুমি উত্তর দিয়েছো। ওমর এমন একজন ব্যক্তি যিনি দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেলেন। সেই সাহাবী ডুকরে ডুকরে কাঁদলেন, কেঁদে কেঁদে ওই সাহাবীর বাড়ির দিকে রওনা করলেন।
যে সাহাবীর কাছে আমার নবীর দেওয়া মুনাফিকদের তালিকার লিস্টটা তার হাতে আছে। হুযায়ফার কাছে গিয়ে বলছেন, হুযায়ফা রে, তোমার কাছে আসলাম, দেখো তো তালিকা ভালো করে দেখো তো, সেই মুনাফিকের তালিকা, সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা কয় নম্বরে আছে। কি টেনশন তারা করেছেন। তার সামনে একজন সাহাবী হাদিস বর্ণনা করছেন, যদি কোনো বান্দার ভিতরে চুল পরিমাণ কিবার থাকে, চুল পরিমাণ যাররা পরিমাণ যদি কোনো অহংকার থাকে, সে জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত প্রবেশ করতে পারবে না। এই হাদিসটা শোনা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। এমন সময় বিনার অস্থিরতা পোষণ করে জমিনে লুটিয়ে পড়ে আকাশের দিকে তাকায়া দুটো হাত উঁচু করে বলছেন, আয় রাব্বুল আলামিন, আমার মতো অধম গোলাম এই দুনিয়াতে নাই। আমার কাছে মনে হয়, ও আল্লাহ, গোটা দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে যদি একজনের বিরুদ্ধে যদি জাহান্নামের ঘোষণা দাও, একজন ব্যক্তি শুধু জাহান্নামে যাবে এমন ঘোষণা যদি তোমার আসে, আমার মন বলে গোটা দুনিয়ার সব মানুষ জান্নাত পাবে, কিন্তু একজন ব্যক্তিতে জাহান্নাম যাবে, আমার মনে হয় সেই ব্যক্তিটা আমি ওমর হব। চিন্তা করে দেখুন কি পেরেশান তারা ছিলেন, কি টেনশন তারা কাজ করেছে, তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, রাতের বেলা তিনি খালি পায়ে হাঁটতেন, রাতের আধারে খালি পায়ে হেঁটে হেঁটে জনগণকে দেখতেন, রাস্তাঘাটে চলাফেরা করতেন। এই দৃশ্য একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন। দেখে বলছেন, ভাই আবু বকর, প্রত্যেকটা রাত্রে আপনি জনগণকে দেখার জন্য আপনি খালি পায়ে হেঁটে চলেন, এই যে পাথরগুলো আছে, পাথরের সঙ্গে ধাক্কা লেগে তা আপনার পা ফেটে যেতে পারে, রক্ত বের হতে পারে, চামড়া ফেটে গিয়ে আপনি রক্তাক্ত হতে পারেন, জুতো পায়ে হাঁটলে আপনার এই কষ্ট হতো না। তিনি বললেন, ওমর, রাতের বেলা আমি খালি পায়ে জন্য হাঁটি, আমার যে খড়ম জুতা, এই জুতা নিয়ে যখন হাঁটবো একটা আওয়াজ হবে, সে আওয়াজ যদি এই আমার এলাকার নাগরিকদের কানে চলে যায় আর ঘুমটা যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাইয়েদনা আবু বকর জনগণের ঘুম যেন ব্যাঘাত না হয়, রাতের আধারে খালি পায়ে হাঁটেন। আর আমার দেশের কিছু নেতা আছে, কোন এলাকায় শোডাউন দিতে আসলে সামনে 50টা পিছনে 50টা মোটর সাইকেল, মন্ত্রী আসবেন, যমুনা সেতু থেকে বনপাড়া পর্যন্ত সব গাড়ি ঘোড়া বন্ধ। এই শিক্ষা খলিফারা শিখান নাই, ঠিক কিনা? শিখান নাই। খেলাফতের দায়িত্ব পালন করার পরের দিন থেকেই তিনি তার এক প্রতিবেশী, যার স্বামী ছিল না, সন্তানাদি কেউ ছিল না, এক বুড়ি মহিলা, সেই বুড়ি মহিলার ঘরে তিনি প্রত্যেকটা রাতে যেতেন ফজরের একটু আগ দিয়ে। ফজরের একটু আগ দিয়ে তার ঘরে ঢুকতেন, রান্না বান্না করে দিতেন, খাবারগুলো জোগাড় করে দিতেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, সবকিছু প্রস্তুত করে তিনি ফজরের একটু আগ দিয়ে বের হয়ে মসজিদে নববীতে তিনি নামাজের দায়িত্ব পালন করতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন ওই মহিলার খেদমত করার জন্য দরজায় গিয়ে নক করলেন, বললেন, বুড়িমা দরজা খুলুন, কোনো খেদমত লাগবে নাকি? বুড়ি মহিলা ভিতর থেকে বলতেছে, কে আপনি? চিনি না, তবে কিছুক্ষণ আগে আমার খেদমত করার জন্য আসছিল একজন, সে খেদমত করে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, ওই লোকটাকে, যে লোকটা সবার আগে চলে আসলো এই মহিলার ঘরে খেদমত করার জন্য, খুব চেষ্টা চালালেন তাকে ধরার জন্য। 2-3-4-5 দিন তিনি, কয়েক রাত তিনি জেগে জেগে আড়ালে থেকে থেকে চেনার চেষ্টা করে একদিন ধরে ফেললেন। তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন রাষ্ট্রের 1 নম্বরের ব্যক্তি সাইয়েদনা আবু বকর। ওমর ফারুক তাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের হাতে কিছু কাজ দিয়ে দিন, সব কাজ আপনি করবেন, রাষ্ট্রের কাজ আপনি করবেন কখন? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমাকে কাজগুলো করতে দাও। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন তিনি।
দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সাইয়েদনা ওমর ফারুক খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি শুরু করলেন, দায়িত্বটা নিলেন। ওই মহিলার ঘরে তিনি সেবা করার জন্য, খেদমত করার জন্য রওনা দিয়েছেন। শেষ রাত্রিতে দরজায় নক করলেন, দরজা খুলে গেল, ভিতরে গেলেন, মহিলার কাপড় চোপড় ধুয়ে দিলেন, খেদমত করলেন, সব কাজ সম্পূর্ণ করে খাবারগুলো রেডি করে দিয়ে তিনি চলে এসেছেন। বৃদ্ধা নারী, বৃদ্ধা মহিলা খাবার খেতে বসেছেন। খেজুর একটা মুখের মধ্যে দিয়েছেন। খেজুর মুখের মধ্যে দিয়ে যখন দেখতে পেলেন খেজুরের মধ্যে বিচি, তিনি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, বুঝতে পেরেছি আমার আগের খাদেম আর দুনিয়াতে বেঁচে নাই। কারণ সে যখন আমাকে খেজুরগুলো দিত, খেজুরের বিচিগুলো খুলে খুলে আমাকে খেজুর ছাড়া বিচি ছাড়া খেজুরগুলো আমার সামনে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি তাদের চিন্তা চেতনা ছিল, কি তাদের ইখলাস ছিল, কি তাদের সেবার প্রতি মানসিকতা ছিল। এটার মূল কারণ হয়েছে তাদের মধ্যে ইখলাস ছিল। মুনাফিকি তাদের মধ্যে কাজ করে নাই। মুনাফিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুনাফিকদের চরিত্র যতগুলো আছে এর মধ্যে একটা কুখ্যাত চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক হয়। আমার দেশে তো মিথ্যা কথা বলার লোক নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে কোন ধরনের লোকগুলো বেশি মিথ্যা কথা বলে বলেন? কারা? হ্যাঁ, ও উত্তর তো ভালোই দিলেন দেখি, কিন্তু ঘুরে ঘুরে তো ওই নেতাদের দেখি যাই আমরা। নেতারে গালি দেন কিন্তু আবার ওই নেতার পিছনেই যান। দুঃখ, আফসোস। সম্মানিত বন্ধুগণ, চিন্তা করুন, একটা অনিসলামী দল, অনিসলামী দলের একজন নেত্রী তিনি বলতেছেন নির্বাচনের আগ দিয়ে আগামী নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি মদিনার সনদে দেশ চালাবো। কত বড় মিথ্যা কথা! কিসের সনদে? মদিনার সনদে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে তারা দেশ চালিয়েছে। মোদির সনদে অনেক কিছু আমরা দেখেছি। আমরা স্বাধীন হয়েছি, পরাধীনতার গ্লানি নিয়ে আমরা বাঁচতে চাই না। বুক উঁচু করে জীবন দেব, বাতিল শক্তিদের কাছে মাথা নত করবো না আমরা। রাজি আছেন তো সবাই? সম্মানিত ভাইয়েরা, মুনাফিকরা কেমন হয়, মুনাফিকদের চরিত্র কি একটু আমাদের জানা দরকার, যেন আমাদের মধ্যে যেন কমন না পড়ে। এই জাতি এত মিথ্যা কথা বলে আর বিড়ি খায় আর নামাজ পড়ে না, মানে যেগুলো মুসলমানদের জীবনে যাই না তাই হচ্ছে আমার দেশে বেশি। এত ওয়াজ কই যে যায়, হ্যাঁ, এত ওয়াজ যে কোথায় যায়, ওয়াজ তো কম হয় না। সম্মানিত বন্ধুগণ, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53 বছরে 53টা বাজেট হয়েছে। প্রত্যেক বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। প্রত্যেকবারই দাম বাড়ে, কিন্তু যারা বিড়ি খায় তারা মনে মনে কয় যত বাড়া সমস্যা নাই, প্রয়োজনে বাড়ি বেঁচে খান। এত নেশা। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে না এই জাতি, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। এই চিত্র চিত্রায়িত হতো না আমার দেশে যদি এই জাতির নেতৃত্ব যারা দীর্ঘদিন দিয়েছে তারা যদি নামাজি হতো। যে দল আপনাকে নামাজের কথা বলে না, যে দলের নেতা জনসভার ডাক দিয়ে জোহর নামাজ কাজা হয়, আসর নামাজ কাজা হয়, মাগরিব নামাজ কাজা হয়,
যে দলের দলীয় কার্যক্রমের মধ্যে নামাজের কথা নাই, সেই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দেখলাম তো সব, দেখে কোনোটাই বাদ নাই। এই কেউ এই দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। তারা মুসলমান হয়েও ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই, সমাজ চালান নাই। সব যখন দেখেছে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামীর দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে নাকি? ইবাদত কবুল হবে, শর্ত হলো 10টা ওয়াকাম ছাড়তে হবে, 10টা অপকর্ম ছাড়তে হবে। নাম্বার 1 হলো মুনাফিকি। নাম্বার 1 কি? মুনাফিকি। মুখে যা বলে অন্তরে তা রাখে না, এমন লোক তো নাটোরে নাই। আছে আছে, এগুলো বাদ দিতে হবে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কঠোর, আবার কঠোর হতেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুনাফিকদের উপরে রাগ করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের আবাস হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাদের কোনো হেল্পার থাকবে না, সাহায্যকারী থাকবে না। আবার নবীকে রাসূল, নবীকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। মাগলুয আলাইহিম, কঠোর হয়ে যান। আমার বন্ধুগণ, নবীজি প্রথম দিকের যে যুদ্ধগুলো লেগেছিল, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, প্রত্যেকটা যুদ্ধের ইন্ধন দাতা ছিল মুনাফিকেরা। কারা ছিল? মুনাফিকেরা। চাইতে বেশি মুনাফিকরাই দিয়েছে। আমার নবীর বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নামাজও পড়েছে, কিন্তু মুনাফিকি করেছে। আমার বন্ধুগণ, মুনাফিকি করলে পরে তার জন্য দুনিয়াটাও অস্বস্তিকর হবে, আখিরাতটা তার জন্য সম্পূর্ণ শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমার নবীর পিছনে ইক্তেদা করে সারা জীবন নবীর পিছনে নবীর বক্তব্যগুলো শুনেছে, কিন্তু তারা লেগে নবীর বিরুদ্ধচারণ করেছে। এমন দৃষ্টান্ত রেখেছে, এমন মুনাফিক নবীর পিছনে ছিল। আমার নবীজির জীবদ্দশায় এমন একজন মুনাফিকের মৃত্যু হয়ে গেল, কিন্তু তার সন্তানটা ছিল একজন বড় সাহাবী। গবরে পদ্ম ফুল, গবরে পদ্ম ফুল। পচা লোকের পরিবারে আবার একজন ভালো সাহাবী ছিলেন। বাবার ইন্তেকাল যখন হয়ে গেল, বাবার মৃত্যু যখন হয়ে গেল, সাহাবী একটু কান্না বিজড়িত কণ্ঠে নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার আব্বা যদিও মুনাফিক, কিন্তু বাপ তো হয় হুজুর, বাপ মারা গেছেন। আমি আপনার কাছে একটু অসহায়ত্ব নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য যদি জুব্বা দিতেন, জুব্বাটাকে আমি কাপড় বানায় নিতাম। আমার নবীজি মানা করলেন না। আমার নবীজির মধ্যে দয়া মায়া কম না বেশি ছিল? বলেন, বেশি ছিল। নবীজি আমার দিয়ে দিলেন।
কিছুক্ষণ পর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল সম্পূর্ণ, কাপড় পরলা সম্পূর্ণ, জানাজা কে পড়াবে হুজুর? আমার মনটা বলছে হুজুর দয়া করে যদি আমার বাপ মুনাফিক, আপনি যদি জানাজা পড়াতেন খুব খুশি হতাম। রাসূল বললেন, যাও, আমি চলে যাব তোমার আব্বার জানাজায়, তুমি চলে যাও। আমার নবীজি চলে গেলেন জানাজায়। পিছন দিক থেকে একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে পিছন থেকে জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর আপনি কোন মুনাফিকের জানাজা পড়ান? আপনি কার জানাজা পড়াচ্ছেন? নবীজি কিচ্ছু বললেন না। জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। বিশ্ব নবী জানাজা সম্পূর্ণ করলেন, তার জুব্বাটা তার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিলেন। নবীজি তার জন্য দোয়া করলেন। দোয়া শেষ না হতে এই আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি যদি ওই মুনাফিকদের ব্যাপারে ৭০ বারেরও বেশি বার দোয়া করেন তাও কোনো কাম হবে না। আমার নবীও দোয়া করেছেন মুনাফিকদের জন্য, কিন্তু কাম হয় নাই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, এটা ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে তোমরা দাঁড়াবে না। আমার বন্ধুগণ, সেই মুনাফিক, এই চরিত্র যেন আমাদের কারো মধ্যে না আসে। মুনাফিককে চেনার জন্য ৪টা সিম্পটম রাসূল বুঝিয়ে দিয়েছেন। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, যখন সামানতের খেয়ানতটা করে ফেলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদাটা ভঙ্গ করে ফেলে। নাম্বার ৪ হলো যখন সে মুখে কোনো ভাষা না খুঁজে পায়, বেফাস কথা মুখ থেকে বের করে ফেলে। এই ৪টা স্বভাব আছে যার, মুনাফিকও আছে তার। এই স্বভাবগুলো নিজের জীবন থেকে আমরা মাইনাস করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা আমল যদি আমরা করি মুনাফিকি থেকে বেঁচে যাব, সেটা হলো যেটাই হোক না কেন, যা হবে হবে, জীবনে কখনো এই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলবো না। এই সিদ্ধান্ত যে বান্দা নিয়ে নেবে, আল্লাহর কসম করে বলি, যে বান্দার মুখ থেকে মিথ্যা বের হয় না, সেই বান্দার দোয়া কখনো আরশ আজিমে মিস হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন সত্য কথা বলার ফলাফল কি, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো। ইনিয়ে বিনিয়ে পেঁচ লাগায়া মিথ্যা কথা হেকমত খাটায়া কোনো কথা বলতে গিয়ে মিথ্যার আশ্রয় নিও না। যদি তোমরা সত্য কথা বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ তোমাদের সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারা তো মহা সাফল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকি থেকে আমরা বেঁচে যাব। মুনাফিকদের ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন কত আল্লাহর প্রিয় বান্দারা। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। কাফিরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, ইহুদি চেনা যায়, নাসারা চেনা যায়, শত্রুগুলোকে চেনা যায়, কিন্তু মুনাফিককে সহজে চেনা যায় না। কারণ মুনাফিক মসজিদেও যায়, মুনাফিক নামাজও পড়ে, মুনাফিক রোজাও রাখে, মুনাফিক চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু মুনাফিক সে প্রকৃত মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কিন্তু সে প্রকৃত মুমিন নয়। সে শুধু একটা ধান্দায় কথা বলে, একটা প্রলোভনে কথা বলে, একটা লোভের মধ্যে লোভকে সামনে রেখে মিথ্যা কথাগুলো বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। নাম্বার 1 গেল মুনাফিক। নাম্বার 1 কি?
মুনাফিকরা বদর যুদ্ধের দিন রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, উহুদ যুদ্ধের দিন অনেক কষ্ট দিয়েছে। উহুদের ময়দান কণ্টকাকীর্ণ ময়দান। আমার নবীজি মক্কা থেকে সবেমাত্র মদিনায় এসেছেন। এক বছর যেতে না যেতেই এই মুনাফিকদের ষড়যন্ত্রের মধ্য দিয়া বদর যুদ্ধের ডাক পর্যন্ত চলে এসেছিল। মুসলমানদের বিজয় নিশ্চিত হয়েছিল, আল্লাহ বিজয় দিয়ে দিয়েছিলেন। তার এক বছর যেতে না যেতেই মুনাফিকরা প্যাঁচ লাগায় দিল। উহুদ যুদ্ধ খুব ঘনীভূত হয়ে গেল। সে উহুদ যুদ্ধের ময়দানে আমার নবীজি রওনা দিয়েছেন 1000 সৈন্য নিয়া। মাঝখান থেকে 300 জন বলে ফেললো, এই অসম যুদ্ধে আমরা কেউ যুদ্ধ অংশগ্রহণ করতে পারবো না। আমার নবীর নেতৃত্ব থেকে মুনাফিকরা মাইনাস হয়ে গেল। মুনাফিককে চেনার জন্য নামাজে চেনা যাবে না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে হজে চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। আস্তে কোন কেন জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়া, এরাই হলো প্রকৃত সত্যবাদী সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু সিদ্দিক আছে, ওই যে নদী পার হলেই, যমুনা পার হলে এক সিদ্দিক আছে, পাগলা, লতিফ সিদ্দিকী নাম। কয়েকদিন আগে বললো, আমি তো জীবনে কখনো আমিন বলি না। কেন? আমার জীবনে তো কোনো গুনাই নাই। চিন্তা করেন, ও মানুষ না ফেরেশতা হয়ে গেছে। বলে যে আমি আমিন বলবো কেন? আমার তো গুনাহ থাকলে আমি আমিন বলবো, আমি তো কোনো পাপই করি নাই। সে বলেছিল বছর কয়েক আগে, হজ হলো মুহাম্মাদের ব্যবসা। এত বড় নেগেটিভ চিন্তার মানুষ হচ্ছে এই সমস্ত বদমাইশগুলো। নাস্তিক যেই হোক না কেন, কোরআন এবং রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, সাথে রাসূল যারা, সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, আমি ইমানদার, আমার জীবনের সবচাইতে বড় দুশমন হচ্ছে ওরা। কোন আপোষ করার সুযোগ না। মুনাফিককে চেনা যায় নামাজে নয়, মুনাফিককে চেনা যায় নামাজে না মাঠে, নামাজে না ময়দানে, নামাজে না জিহাদে। জীবন দেওয়া তো সস্তা না। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, ওয়াসিম জীবন দিয়েছে। আর আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দিয়ে বলে, এরা তো শহীদ না, তুমি কোন কচু হইছো, তুমি কোন কচু হয়েছ? এরা সুযোগ সন্ধানী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফতুয়া দিয়ে বিতর্ক সৃষ্টি করত। এই তো বছর 2 আগের কথা, একজন বলেছিল ফতুয়া দিতে নিয়ে, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। জানেন না আপনারা? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, শুধু হরতাল না, হরতালের বড় কিছু করেছ। এই যে বিজয়টা আসলো, এই বিজয়ের পরে আবার এই উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্যকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে তাকে ধন্য করেছে, অথচ 2 বছর আগে বলেছে হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। তাহলে জুলুমকে উৎখাত করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন জ্ঞানহীন কথা একজন ব্যক্তির মুখে মানাতে পারে, কিন্তু একজন আলেমের মুখে এটা মানানসই নয়। সম্মানিত ভাইরা, জীবন দেওয়া তো সহজ নয়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না।
কি আছেন এরকম লোক? আছে না নাই? মানে এমন হুঙ্কার ছাড়ে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো। আবু সাইদ তা করেনি। আবু সাইদ বুকটা পেতে দিয়েছে বন্দুকের নলের সামনে। কত গুলি চালাবি চালা, জুলুম আর সহ্য হয় না। মুগ্ধ বলেছে পানি লাগবে কার? পানি। এই যে পানি নিয়ে এসেছি। ছেলেটার বুক ঝাঁঝরা করে দিয়েছে। প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। আসতে কোন কেন? প্রতিটি হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই? আমার দিকে তাকান। জি, শুধু আমি পারি নাকি? আপনিও তো পারেন দেখি। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। চট করে চলে আসবো না। ওরা যা কয় তার উল্টা হয়, ঠিক কিনা? এই দেশে যতগুলো দল আছে, এর মধ্যে 5 আগস্টের কয়েকদিন আগে শুধু একটা দলকে নিষিদ্ধ করেছিল, জানেন না আপনারা? ইসলামী দল আরো ছিল না? 53টা ইসলামী দল আছে, 53টা। এর মধ্যে একটা ইসলামী দলকে, একটা দলকে তারা নিষিদ্ধ করেছে, কোন ইসলামী দল নিষিদ্ধ করে নাই। সাধারণ মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চেনে মোকাবেলা করার জন্য। অঙ্ক বুঝে নেন। হকের ডিলারশিপ নিয়ে বসে আছে কিছু, আছে না? আমি হক, আছে না? এরকম আছে না? আমার দরবার হক দরবার। হকের ডিলারশিপ নিয়ে বসে আছে। হক কোনটা? ময়দানে আসো, ঠিক কিনা? একটা দলকে নিষিদ্ধ করেছিল। তারা ভেবেছিল আমরা একটা দলকে নিষিদ্ধ করেছি, কিন্তু না, তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে। এত বড় ভালো নয়। যা করেছেন তারা অনেক করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। দল করব কার? আসতে বলবেন না। দল করব কার? হুকুম মানব কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ইবাদত কবুলের অন্তরায় হচ্ছে 10টি। নাম্বার 1 হলো মুনাফিকি থাকবে যার, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। নাম্বার 2, নামাজের ভিতরে যাদের অলসতা কাজ করবে। কিসে বলেন তো? নামাজে। তাদের কোনো দোয়া কবুল হবে না। আমার দেশে তো কিছু দরবারই আছে, যে দরবারের মুরিদ হলে নামাজই লাগে না, আছে না? কত রশি আল্লাহ কোসে, এক রশি ধর, কোনো 14 রশি ধরার দরকার নাই। এই রশি আছে না নাই? আল্লাহ সব রশি বাদ দিয়ে কয় রশি ধরতে বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক রশি ধরো। খাজা আছে না? খাজা শুয়ে আছেন হচ্ছে আজমিরে, ডাক দিচ্ছে এখান থেকে, হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। পানির তলে মোমবাতি বাবা বধসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। এ কোন বদমাইশ এগুলো? এই সমস্ত দরবারগুলোকে অবশ্যই সিলগালা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে সমস্ত দরবারের সেজদা চলে, ভণ্ড পূজা চলে, মহিলা মুরিদ কর্তৃক পুরুষ পীর সাহেবের হাত পা টিপে নেয়, সেজদা চলে, ওই সমস্ত পীরদের আম গাছের সঙ্গে বাইন্দা পেটা দরকার।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমি পীর সাহেবকে অপছন্দ করি না, পীর মহব্বত করি। অবশ্যই পীর শাহজালাল ছিলেন, শাহপরান ছিলেন, শাহ মখদুম ছিলেন, মাইসার বালখি ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু যে দরবার থেকে ইকামতে দ্বীনের কথা আসে না, যে দরবার থেকে আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলা হয়, যে দরবারে শিরকের প্রথা চালু করা হয়, কবর পূজা করা হয়, ওদের সাথে আমাদের দূরতম সম্পর্ক রাখা যাবে না। ওরা সব ঈমান ছিনতাইকারী। কি ছিনতাইকারী? ঈমান ছিনতাইকারী। ওদের পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আজকের মাহফিলের যিনি বরেণ্য মহামান্য, যিনি আজকের এই প্রোগ্রামের যিনি অতিথি, যার দেহের মধ্যে আল্লামা সাইয়্যিদির রক্ত প্রবাহমান, আমার প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ভাই শামীম বিন সাইদি, তিনি কিছুক্ষণের মধ্যেই মাহফিলে ঢুকে পড়বেন। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি আসতেছেন, তিনি আসবেন, কোনো চিন্তা নেই। আমি খুব দ্রুতই, এর আগেই আমি আমার পয়েন্টগুলো শেষ করার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 2 হচ্ছে, নামাজের মধ্যে যদি কেউ অলসতা নিয়ে আসে, আল্লাহ তার দোয়া কবুল করেন না। অলসতা মানে নামাজ দুটো একসঙ্গে লাগায় অথবা বাদ দিয়ে দেয়। নামাজের ক্ষেত্রে সে ওয়াইদা কামু কুসালা, হেলে ধুলে নামাজ পড়ে, এমন নামাজে আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত বান্দার জন্য ওয়েল, ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস চেয়েছেন। জান্নাত তারা পাবে না, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 3 হলো, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহ পাক তাদের কোনো ইবাদত কবুল করবেন না, কোনো দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা নাফরমানি করবে এবং সীমারেখা যারা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আমি তাদেরকে ঢোকায় ছাড়বো এবং তাদের জন্য রয়েছে অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নিসা ভার্স নাম্বার 14, 14 নম্বর আয়াত। নাম্বার 4 হলো, ওই সমস্ত বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্পষ্ট ভাষায় জানায়া দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। সূরা নিসা 116 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর ওয়াদা শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ আরেক জায়গায় আরো কড়া শব্দ দিয়ে তিনি বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে।
যে ব্যক্তি শিরকের কাছে যাবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এই জন্য শিরকের কাছে যাওয়া যাবে না। সবচেয়ে বড় শিরক হলো যে বান্দা আল্লাহর আইনকে বিশ্বাস না করে দুনিয়ার আইনকে বিশ্বাস করে নেয়। যারা আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠা না করে যারা বান্দার তৈরি করা আইনকে যারা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায় তারা হচ্ছে সবচেয়ে বড় মুশরিক। এই মুশরিক এই গ্রুপটা আমার দেশে আছে না নাই বলে? আসতে বলবেন না আছে না নাই? আমার দেশের অধিকাংশ হলো মুসলমান, কিন্তু আমার দেশে আল্লাহর আইন চলে না, বান্দার আইন চলে। কার আইন চলে বলেন? বান্দার আইন চলে। আমার দেশে চুরির বিধান নাই, আমার দেশে ডাকাতের বিধান নাই, আমার দেশে সুদের বিধান চালু আছে, জেনার বিধান চালু আছে। আমার দেশে মদের বোতল আছে না নাই বলেন? মদের দোকান নাটোর জেলায় মনে হয় নাই, এবং মদের কাস্টমার বুঝি নাটোর জেলায় নাই। অবশ্যই আছে। এই সমস্ত মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, বেশ্যাবৃত্তির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে হাজার বছর ধরে আপনি ওয়াজ করেন, এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত এই আইনগুলোকে, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন না করা হবে। এই জমিনে যারা আল্লাহর আইন চায় তাদেরকে 16 বছর ধরে গালি দেওয়া হয়েছে যুদ্ধাপরাধী, মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদী, রাজাকার। ঠিক কিনা? অনেক গালিগালাজ তারা দিয়েছে। সব গালিগুলো আমরা মাথা পেতে মেনে নিয়েছি। আমাদের সেই দিনের সান্ত্বনা আসবে, আমরা সেদিন প্রশান্ত চিত্তে থাকবো, যেদিন দেখতে পাবো এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। এই জমিন আল্লাহর দিন কায়েম হোক। সবাইকে আপনারা চান? সবাইকে আপনারা চান? এই দিন কি এমনি এমনি কায়েম হবে? এর জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে জান, আর একটা কি? মাল। সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 5 হলো যারা সামনে পেছনে, যারা পরনিন্দা চর্চায় যারা ব্যস্ত থাকে, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। একটু জিকির করে লা ইলাহা। হ্যাঁ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার পেছনে যে অন্তরায়গুলো আছে, ইবাদত কবুল হবে না যে অপরাধগুলো থাকলে, তার একটা তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। 4টা হয়েছে, 5ম নাম্বার আমি গিয়েছি। নাম্বার 1, যারা মুনাফিকি করবে। কি করবে? মুনাফিকি।
নাম্বার 2, যারা নামাজে কি করবে? অলসতা করবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজ কি সবাই পড়ে? মা বোন নামাজ পড়ে? সবাই পড়ে না। তাদের জন্য নামাজ মাসের একটা সময়ে মাফ হয়ে যায়। আল্লাহ তাদেরকে নামাজ পড়তে মানা করে দিয়েছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত। কিন্তু তারা এই 10 দিন ঠেলে ঠেলে 1 মাসও পার করে। এটা মাদের ভিতরে কিছু বদভ্যাস কিছু আছে। আমার আলোচনা মায়েরা শুনছেন কিনা জানি না। মায়েরা আছে তো পাশে না? অনেকে এটা অত্যন্ত মানে অবহেলার চোখে দেখেন না। আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, সুস্থ হওয়ার পরে আপনার জন্য নামাজ একটা ফরজ হুকুম, কোনো ক্ষেত্রেই এটা লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। তুমি এই এলাকার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এরপর আমার মা বোন পর্দার বিষয়টা একটু বিশেষ করে একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর পুরুষ ভাইদেরকে বলি, কিছু পুরুষও আছে সমস্যা, বউ পর্দায় থাকুক, স্বামী চায় না। এমন কিছু বদমার্কা স্বামী আছে না নাই? কিছু মহিলা চায় আমি পর্দায় থাকি, কিন্তু স্বামী চায় না। স্বামী কি করে জানেন? স্বামী তার বউটাকে যদি সুন্দর হয় দেখানোর জন্য পাগল হয়ে যায়, পরপুরুষকে দেখানোর জন্য অস্থির হয়ে যায়। হুন্ডায় তুলে, কোথায় তোলে? তো পিছনের সিটে উঠায়। এখনকার হুন্ডা তো আবার পিছনের সিটগুলো হচ্ছে 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একেবারে নিচে। মানে যে চালায় ওর চেহারাই দেখা যায় না, ও আছে কই দেখা যায় না। কিন্তু 3 তলার উপরে বউটাকে বসায় দিয়া হুন্ডা খান দিল টান, একদম দাসুরিয়ার মোড় থেকে নিয়ে এক টান দিল। আওয়াজ যদি বান্দার কানে না যায়, দর্শকের কানে না যায়, এই জন্য হুন্ডা টান দেওয়ার আগ দিয়ে যেদিক দিয়ে ধোঁয়া, যেদিক দিয়ে হুন্ডার ধোঁয়া বের হয়, কি কয় ওটা? সাইলেন্সার। ওটা করে কি? খুলে ফেলে। খুললে তখন আর হুন্ডার আওয়াজ থাকে না, তখন হয় হেলিকপ্টারের আওয়াজ। দিল একখান টান দাসুরিয়া থেকে মুলাডুলি হয়ে কয়েন বাজার দিয়ে বনপাড়ার মোড় পর্যন্ত এমন টান দিল, জাতি তাকাবা না, তুমি যাবা কোথায়? হেলিকপ্টার দেখায় দিল। অসভ্য বেকুব মার্কে এরকম কিছু স্বামী আছে না নাই? আচ্ছা, না, এগুলো করা যাবে না।